ইউনেস্কোর তরফ থেকে পশ্চিমবঙ্গে যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোটাকে যখন একটা কালচারাল ট্যাগ মানে হেরিটেজ সাইট হিসেবে তকমা দেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সংখ্যাটা কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়েছে। তার সাথে সাথে প্রশাসনের যে সহযোগিতা, পশ্চিমবঙ্গের যে প্রশাসন তাদের যে সহযোগিতা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের উপর, আর সেফ প্লেসের জন্য কিন্তু তারা সেখানে বারবার ভিজিটের জন্য আগ্রহী হচ্ছে। আর এই ডেটাটা কিন্তু আমাদের যে ন্যাশনাল যে কালচারাল যে ট্যুরিজম মিনিস্ট্রি আছে সেখান থেকে রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নয়। আর সব থেকে বেশি কিন্তু ট্যুরিস্ট ভিজিট হয় ভারতবর্ষের মধ্যে গোয়া আর রাজস্থান সাধারণত। কিন্তু সেই গোয়া রাজস্থান এই দুটো স্পটের থেকেও কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু ওভারঅল কিন্তু যে ইন্টারন্যাশনাল যে ট্যুরিস্ট তাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। সাধারণত ইউএস, ইতালি, ইউকে এই সমস্ত বিভিন্ন দেশের থেকে কিন্তু যে ট্যুরিস্ট তাদের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে আসছে। তো এটা একটা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিক থেকে শুরু করে কালচারাল যে একটা সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা, সেটাও কিন্তু খুব ভালোভাবে বিকশিত হচ্ছে। আর ভারতবর্ষের যেটা ওভারঅল যেটা মানে অর্থনৈতিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি হচ্ছে, কারণ টুরিস্ট আসা মানে তারা কিন্তু এখানে এসে খরচা করছে তাদের যে ডলার, তারা কিন্তু সেটা খরচা করে তারপর ফেরত যাচ্ছে কিছুটা অন্তত। তাহলে সেটা ভারতের কিন্তু অর্থনৈতিক থেকেও গুড। তাহলে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে কিন্তু প্রচুর পরিমাণে মানে বাড়াবা দিতে হবে, মানে এনকারেজ করতে হবে, তারা যেন আরো বেটার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে পারে আর বেটার এমপ্লয়মেন্ট দিতে পারে, যাতে বাইরের দেশের যে টুরিস্ট আছে তারা ভারতে এসে ভালোভাবে স্টে করতে পারে, সেফ ফিল করতে পারে আর আনন্দ পেয়ে এখান থেকে যায়।